কি বার্তা দেবো? তোমার তো স্লোগানটা এখনই দিলে, কি বললে? কার জয়? তুমি না প্রথম শুরু করলে কি দিয়ে? হ্যালো ইন্ডিয়া। আমি এখন সব থেকে বড় আমার মনে হচ্ছে তোমাকে জবাবটা দিই, তুমি যেটা জানতে চাইছো, হারো ইন্ডিয়া এবং হারাও ইন্ডিয়ায় বর্তমানে যে দায়িত্বে আছে আজকে নরেন্দ্র দামোদর দাস মোদীকে, তার জন্য কিন্তু আমরা সবাই এখানে। তাহলে আমাদের দরকার হচ্ছে এটাই, এখান থেকে শুরু হলো আজকে আমাদের জয়যাত্রা। এবং 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, আমার বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু আমাদের, সবাই জানো হয়তো, কিভাবে সম্ভব এটা প্রথমেই বলবো, মাটি মানুষের জয় সব থেকে বড় ব্যাপার। এটা মাটি মানুষের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, মাটি মানুষের সরকারের যে উন্নয়ন, তার উত্তর মানুষ দিয়েছে। এই এত কুৎসা, এই এত সাম্প্রদায়িক রাজনীতির মানুষ উত্তর দিয়েছে। আমি মনে করি যে এই জয়টা কালীগঞ্জের মানুষের জয়। আমাদের প্রয়াত, আমাদের প্রিয় মানুষ লালদা ছিলেন, লালদার মেয়ের, সুযোগ্য মেয়ের বড় জয়, এবং তৃণমূল কংগ্রেসের এটা বড় জয়। এবং আগামী দিনে এই জয়টা কিন্তু অব্যাহত থাকবে। 2026-এ আমরা দেখব এর থেকে বড় জয়। অবশ্যই মামাটি মানুষ এখন বুঝতে পেরেছে যে সাম্প্রদায়িক রাজনীতি কেউ মেনে নিতে পারছে না। এখানে বিজেপি বা সিপিএম বলুন, সিপিএম মদত দিয়েছে, এইসব রাজনীতি মানুষ কিন্তু পছন্দ করছে না। মানুষ চাইছে উন্নয়ন, মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপকে। কাজে আমরা মনে করি যে এই জয়ের ভাবনা আরো বেশি বাড়বে। আমার খুব ভালো লাগলো যে আজকের এই জয় নিয়ে আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা খুব তাৎপর্যপূর্ণ। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ এই উপনির্বাচনটাকে খুব পাখির চোখ করেছিল একটাই কারণে, যে পশ্চিমবাংলার মানুষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক যে মানুষের ধর্ম সবচেয়ে বড়, সাম্প্রদায়িকতাকে বিষকে দূর হটাও, সেই স্লোগানের পক্ষে এবং উন্নয়নের পক্ষে, মানুষকে রুজি রুটি বাড়ি ঘর তার সমস্ত কিছু দেওয়ার পক্ষে যে রায়, সেই রায়ে কালীগঞ্জের ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক সচেতন মানুষ বাংলার মানুষকে বার্তা দিল, 26-এর বাংলা ধর্ম নিরপেক্ষতার বাংলা, 26-এর বাংলা উন্নয়নের বাংলা, 26-এর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, 26-এর বাংলা মাটি মানুষের বাংলা। আপনি যে প্রশ্নটা করেছেন, এইটা এখন কালীগঞ্জ থানার মানুষ আমরা সবাই আশা করে বসে আছি। নাসিরউদ্দিন আহমেদ 9 বছরের কার্যকালে কালীগঞ্জের কর্মকাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের নেত্রী, তার আশীর্বাদ নিয়ে একটা যুগান্তকারী যুগের সৃষ্টি করেছিল কালীগঞ্জে। বলা যাচ্ছিল যে তিনি এখন নবরূপকার কালীগঞ্জের। তার অসমাপ্ত কাজ আলিফা নিজের কাঁধে তুলে নিয়েছে। সময় মাত্র 7 মাস কি 8 মাস পাবে এই উপনির্বাচনের পরে, সাধারণ নির্বাচন হওয়ার আগে। এর মধ্যেই আমার বিশ্বাস, যেসব ইনকমপ্লিট স্কিমস বা যেসবগুলো দেওয়া আছে, আলিফা নিশ্চয়ই সেগুলোকে পার্সু করে তার ভেতর থেকে অনেকগুলো নিয়ে আসবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এখানে উপস্থিত আছেন, মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন, বিধায়কেরা উপস্থিত আছেন, বিশেষ সংগঠনের বিশেষ বিশেষ সভাপতি বা অন্যান্য পর্যায়ের লোকেরা রয়েছেন। তাদের সহায়তায় এবং তাদের ইয়েতেও তো নতুন, ওর বাবা কাজ করেছে, কিন্তু ওকে তো নতুন হয়ে কাজ করতে হবে। কিন্তু ওর মনে প্রত্যয় আছে, ওর জানা আছে, ও এই সহায়তা নিয়ে এই 7-8 মাসে তার এত নমুনা দেখাবে, 26 সালে এমন নির্বাচনে কালীগঞ্জে আমরা জিতবো যে 50-এর নিচের থেকে চিন্তাই করব না, 50-এর ওপর থেকে কত দূর এগুলো যায়।